ভালোবাসা প্রকাশের একটা মাধ্যম জানা ছিল আমার, আর সেই মাধ্যমটাই আমি বেছে নিচ্ছি। আই লাভ ইউ। Ash, How dare you? How dare you propose to me like that? ক্যাম্পাসে সবার সামনে আমাকে নীল ডাউন করে প্রপোজ করছে। একটা ফালতু মেয়ে। তুমি জানো না আমি কে? I'm the talk of the town. আরে I'm one of the best singers right now. তুমি আমাকে প্রপোজ করছো? তোমার মতো 100টা মেয়ে প্রতিদিন আমার বাসার সামনে দাঁড়ায় থাকে, আর তুমি কে? 2 দিন ঘুরছি ফিরছি, মাথায় উঠে গেছে। হ্যাঁ, তোর মতো এরকম 10টা মেয়ের সাথে আমি ঘন্টায় ঘন্টায় প্রেম করতে পারি দিনে, কিন্তু না, আমি যদি তোর মতো মেয়ের সাথে প্রেম করি তাহলে আমার স্ট্যান্ডার্ডে প্রবলেম হবে, আমার স্টেটাসে প্রবলেম হবে। ইউ নিড টু গেট দ্য ফাক আউট অফ মাই লাইফ। চলো। শোন মা, মানুষ অনেক সময় মনের বিরুদ্ধে গিয়েও অনেক কাজ করে, তখন সে কোনো দোষ না করেও কিন্তু অনেকের চোখে দোষী হয়ে যায়। কিন্তু মা, ও আমাকে এইভাবে ইনসাল্ট না করলে হতো না। আশিক ছেলেটা মনে হয় অনেক অভিমানী, যা কিছু হয়েছে সব ভুলের জন্য হয়েছে। তুই একটা কাজ কর, তুই কয়েকটা দিন সিডনিতে গিয়ে তোর খালামণির বাড়িতে ঘুরে আয়, দেখবি ভাল লাগবে। আমার কিছু ভালো লাগছে না। ভালো লাগবে, কয়েকদিন ঘুরে আয়, তখন ভাল লাগবে। সময় সবকিছু ঠিক হয়ে যায়। আকাশে মেঘ করলে বৃষ্টি তো একটু হবে। ওঠ মা, একটু খাবি। তো আমি আসছি। কিরে, কি অবস্থা? রিজভি আর নেই দোস্ত। কি? আজ অস্ট্রেলিয়া যাওয়ার সময় প্লেন ক্র্যাশ হয়ে রিজভি মারা গেছে দোস্ত, টিভিতে দেখাচ্ছে। I'm really sorry. জেসির সাথে আমার এমন ব্যবহার করা উচিত হয়নি। আসলে কি জানো, আমার মেয়ে তোমার ওই জ্বরেরই উপযুক্ত ছিল, কারণ ও তোমাকে ভালোবেসেছিল। আন্টি, ও আমাকে ভালোবাসছে, এই কারণে আমি ওর সাথে এমন করিনি। তাহলে কেন করেছিলে? ও তোমাকে চর মেরেছিল বলে? মানুষের চেহারার পরিবর্তন হলে মনেরও কি পরিবর্তন হয়ে যায়? তুমি কি ভেবেছ তুমি আজ অনেক বড় শিল্পী, সেই জন্য জেসিয়া তোমাকে প্রপোজ করেছে? মানুষের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যা সে নিজেও জানে না। তুমি তো ওকে চর মেরেছিলে প্রতিশোধ নেওয়ার জন্য। তুমি কি একবারও ভেবেছ ও তোমাকে কেন চর মেরেছিল? আমি তোমাকে ক্যাম্পাসে একটা ছেলের কথা বলেছিলাম না? কোন ছেলেটা? যার দাঁত উঁচু, দেখতে যেন কেমন, সেই ছেলেটা? মা, আমি না তোমাকে বলেছি তুমি ওকে এসব বলবা না। ও মা, আমার কি দোষ? তুই তো এভাবে বলেছিস আমাকে। আমি তোমাকে বলেছি ও দেখতে এমন। ওর কিছু কিছু কাজ আমাকে এত অবাক করছে। মানুষ এমনও হয়? ওকে আবার তোর পছন্দ হয়ে যায়নি তো? আচ্ছা মা, ভালো লাগা আর ভালোবাসা কি এক? ভালো লাগার থেকেই তো ভালোবাসার সৃষ্টি। ওর কিছু কাজ আমার এত ভালো লাগে। ওনা ক্যাম্পাসের কারোর সাথে কথা বলে না, ওর কোনো বন্ধুও নেই, তবুও আপন মনে চলে। ব্যাপারটা আমার কাছে অনেক অদ্ভুত লাগে। এটা কি ভালোবাসা? মোহ, তুমি ভুলে গেছো তুমি আরমান খানের মেয়ে। তোমার কাছে তো ঘরের পোষ্য প্রাণীও ভালো লাগে। পাপা, তুমি যা ভাবছো ওরকম কিছুই না। আমি কিচ্ছু ভাবি না। তুমি আমার একমাত্র মেয়ে, তার মানে এই নয় যা ইচ্ছে তাই করে বেড়াবে। আর সব বাবার মতো তোমাকে এত কিছু বোঝানোর সময় আমার নেই। পাপা তুমি How dare you! তুমি খুব ভালো করেই জানো আমার কাছে আত্মসম্মানের চেয়ে বড় আর কিচ্ছু নেই। পাপা এখন তুমি ডিসাইড করো
তুমি ওকে তোমার জীবন থেকে সরিয়ে দেবে নাকি আমি ওকে পৃথিবী থেকে সরিয়ে দেব? বাবা আমি তোমাকে প্রমিস করছি তোমার সম্মান নষ্ট হবে এরকম কিছুই আমি করব না, কিন্তু প্লিজ তুমি ওর কোনো ক্ষতি করো না। আমি জাস্ট তোমার কাছে 7 দিন সময় চাই, তুমি আমাকে 7 দিন সময় দাও। আই উইল সি। চোখের সামনে রাখি। মা আমার কিচ্ছু করার ছিল না, আমি তোকে ভালোবেসে ফেলছি মা, আমি ওকে ভালোবেসে ফেলছি, আমি ওর সাথে অনেক অন্যায় করে ফেললাম মা, আমি কি করলাম এটা? তুই কি করবি বল, করার কি ছিল? তোর তো কোনো দোষ নেই, অন্তত অন্তত ছেলেটা ভালো থাক। তখন যদি ও তোমার সাথে এই ব্যবহারটা না করতো তাহলে আজকে তুমি হয়তো থাক, সে কথা। ও তোমাকে সত্যি ভালোবেসেছিল। আচ্ছা তুমি জানতে চাইবে না আশিক থেকে ফেমাস সিঙ্গার অ্যাশ কিভাবে হলে? দেখো বাবা, জীবন থেকে যা চলে যায় আমরা সেটা ফিরিয়ে আনতে পারি না, কিন্তু অনেক কিছু ধরে রাখতে পারি। সিয়ার স্বপ্ন ছিল তোমার নাম দেশ বিদেশ ছড়িয়ে পড়বে। তুমি জেসিয়ার সেই স্বপ্ন মিথ্যে করে দিও না, তুমি ফিরে আসো। ও আজ আমাদের মাঝে নেই। তুমি কি চাও না জেসিয়া তোমার গানের মাঝে বেঁচে থাকুক অনন্তকাল? গাও গাও